তো সাত সকাল 11টার সময় ঘুম থেকে উঠে চলে যাই শিলচরের দিকে। হঠাৎ দেখি ললিতা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে গুলুগুলু করছে। কলিজায় পাথর রেখে চলে যাই অন্নপ্রাশনের শুটে। চিপায় চিপায় ফাঁকে ফাঁকে টাইম পাস করতে গিয়ে দেখি দেবীকে দেখে আমার মনে পড়ে যায় আমার বেবি ললিতা, আই লাভ ইউ। বাইরে রথের শব্দ পেয়ে দৌড়ে চলে যাই বাইরে। ওখানে শিয়াল মার্কা দুটি অসৎ ব্যাটাইন্স ছিল। তারপর আমি ভালোবাসার সাইডের দিকে হয়ে বাড়ি চলে যাই, কারণ ভালোবাসতে পয়সা লাগে, আমার কাছে ফুটি করিও নাই। রাস্তাঘাটে আতারে ফাতারে রেলিং এ সেলিং এ চলছিল নিব্বা নিব্বির ফটোশুট। সেটা দেখেই খারাপ হয়ে যায় আমার মুডের 12টা বাজতে বিকাল 4টা বেজে যায়। আতারে ফাতারে বিশালের বাচ্চা দেখে আমার এই কাকা মনটার মনে অসহায় ফিল হচ্ছে। আর এই ক্ষুদ্র মনের বল বাড়াতে চলে যাই লক্ষ্মীপুর। লক্ষ্মীর জামাই মধুরী কোনো এক সময় আমার পার্টনার ছিল। লক্ষ্মীর ওখান থেকে গাড়ি না খেয়ে মাল চালাতে চালাতে চলে যায় প্রীতির পার্লারে প্রেরণার ফটো দেখে আমার ধারণা বদলে যায়। তাই ফ্রিতে মিষ্টি খাওয়ার জন্য বসে পড়ি ভিতরে। ভার্জিন সাধুদার বাচ্চার হাতে টায়ার দেখে আমার পুসির প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায়। আমার পায়ে মুতে দিয়ে চলে যায় পুসি বিশালকে করতে খুশি। উলঙ্গ রাহুলকে দেখে তার বুবি খেতে চলে যায় তার বাড়ি। বুবি দেখেই আমার পুরনো হবির কথা মনে পড়ে যায়। বান্দরের মতো উঠে পড়ি গাছে। হঠাৎ বলা এসে আমার বুবিতে মেরে দেয় কামড়কে ইংলিশে বলে বাইট। ওইদিকে হয়ে গেল নাইটের আরেক নাম নিশি। দ্বীপের আর আমার বন্ধুত্ব বেশি কিছুই ভালো না, সেই জন্য খেতে চলে যাই চা। দারুণ ছিল চায়ের এই স্মেল, সাইজটা কিন্তু দারুণ, ঠিক যেমন আমার পেয়ে। তো আজ के लिए इतना ही। थैंक यू फॉर वॉचिंग। विशाल।